হেই গাইস, কি অবস্থা সবার? বাংলা সেন্সে হেয়ার। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। ভিডিওটি আপলোড করতে একটু সময় লেগে গেল, কিন্তু তোমাদের আর টেনশন নেই। আজকের এপিসোড থেকে শুরু হতে যাচ্ছে নারুটো শিপুদেনের একদম ক্যানন এপিসোড। মানে এখন আর ফিলার এপিসোড নেই, এখান থেকে সব অরিজিনাল এপিসোড। তাই এপিসোডগুলো দেখার আগে অবশ্যই বাংলা সেন্সে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। আর আজকে আমরা এক্সপ্লেন করতে যাচ্ছি নারুটো শিপুদেনের এপিসোড নম্বর 261 এবং 262। আর যারা যারা এখনও পূর্বের এপিসোডগুলো দেখোনি, ভিডিও ডিসক্রিপশন বক্সে চলে যাও, সেখানে পূর্বের এপিসোডগুলোর লিঙ্ক পেয়ে যাবে। তো চলো আর কোনো কথা না বাড়িয়ে এপিসোডে ফেরা যাক। এপিসোডের শুরুতে ফার্স্ট কোম্পানির মেম্বার টেন চোজাকে জিজ্ঞেস করে আমাদের ক্যাপ্টেনকে। চোজা দারুইকে দেখায়। সেকেন্ড কোম্পানির মেম্বার হিনাটা বলে আমার অনেক কনফিউজড লাগছে। কারুই বলে শান্ত থাকো। কুরোচুজি বলে 1 মিনিট, আমার বাবা কি আমাদের কোম্পানির ক্যাপ্টেন? থার্ড কোম্পানির মেম্বার সাকুরা গাইকে হিল করতে থাকে। সাকুরা বলে যুদ্ধ শুরু হওয়ার আগেই তার শুরু হয়ে গেছে। ফোর্থ কোম্পানির মেম্বার টেমারি বলতে থাকে গারা আমাদের কোম্পানির ক্যাপ্টেন, কিন্তু সে একজন চিফ কমান্ডারও, তাই তার অনুপস্থিতিতে তোমাকে ফোর্থ কোম্পানির দায়িত্ব নিতে হবে শিকামারও। অন্যদিকে ফিফথ কোম্পানির মেম্বার মানে স্পেশাল ইউনিট মেম্বার কিবা বলে এই যুদ্ধে আমি আমার নাম বানিয়ে ফেলবো হোকাগে হওয়ার জন্য। কিবার মা বলে যুদ্ধকে হালকাভাবে নিও না। শিনো বলে আমাদের শো অফ করা যাবে না। ইনো বলে জানি, এটা তোমাদের বলতে হবে না। এই তিনজন আসলে কিছুই করতে পারে না, এখানে শিকামারু ছাড়া একজনও কাজের না। তারা এমনভাবে কথা বলে মনে হয় তারা অনেক শক্তিশালী না কি। এরপর আমরা জানতে পারি তাদের টিমের ক্যাপ্টেন হলো মিফুনে। পরের সিনে আমরা হিউগা নিনজাকে দেখতে পারি। হিউগা নিনজা আনকোকে বলে তারা মুভিং করা শুরু করে দিয়েছে, তাদের সংখ্যাও অনেক। আনকো তাকে বলে এটা তাড়াতাড়ি আমাদের জানাতে হবে, তোমরা যাও এই তথ্য নিয়ে, আমি এখানে থেকে আর অনেক তথ্য কালেক্ট করব। হিউগা নিনজা বলে কিন্তু এটা একা করা কঠিন হবে। আনকো বলে তাড়াতাড়ি যাও, এই তথ্যটি তাদের জানানো খুবই দরকার। এরপর আমরা রিঅ্যানিমেটেড নিনজাদের রওনা দিতে দেখি। ইতাচি, জাবুজা, হানজো, জিনচুরিকিরা বের হয়ে পড়ে। হাকু জাবুজাকে বলে আমার বডি একাই মুভ করছে। একজন নিনজা বলে এটা রিঅ্যানিমেশন জুৎসু, কে আমাদের সামন করেছে কারো বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। জাবুজা মনে মনে বলে কেউ আমাদের পৃথিবীতে সামন করেছে, আমি কারো দ্বারা ইউজড হতে পছন্দ করি না। পরের সিনে কাবোটো কতগুলো রিঅ্যানিমেটেড নিনজাদের নিয়ে কমান্ডার ইউনিট গঠন করে। কাবোটো বলে তোমরা আকাশ দিয়ে যাবে, সাসরি ও দেইদারা ট্র্যাপ ফেলবে এবং অ্যানিমিদের ওপর হঠাৎ অ্যাটাক চালাবে। হিডেন মিস্টের চুকিচি এবং লিপ ফাউন্ডেশনের নিনজা, তোমাদের দায়িত্ব হবে ইন্টেল জোগাড় করা, অ্যানিমির মুভিং নজর রাখা এবং প্রয়োজনে সহায়তা করা। চুকিচি বলে আমরা তো আকাজকি, তোমরা যদি আমাদের কন্ট্রোল করতে চাও তাহলে তোমাদের আমরা মেরেই ফেলবো। চুকিচি কাবোটোকে ঘুষি মারার চেষ্টা করলেও পারে না। সাসরি বলে আকাজকিতে এখন শুধু টোবি আর জেৎসুই রয়েছে, টোবিকে আমার রিপ্লেসমেন্টে আনা হয়েছিল। মাদারা কাবোটোকে বলে এই প্ল্যান কি কাজ করবে? কাবোটো বলে এতগুলো রিঅ্যানিমেটেড নিনজাদের একেবারে কন্ট্রোল করা ঝামেলার, এখন আমি শুধু সৈন্য জড়ো করার কাজেই মন দিচ্ছি, শেষ পর্যন্ত সব অর্ডার আমিই দেব। যুদ্ধ শুরু হওয়ার পর দরকার হলে তাদের শুধু আমি কিলিং মেশিনে পরিণত করব, তবে সবার ক্ষেত্রে তা করব না। কখনো কখনো তাদের আবেগ যেমন আছে তেমনই রাখা ভালো, কারণ সেই আবেগই এনিমির মনে দ্বিধা তৈরি করবে, আর আমরা সেই দুর্বলতার সুযোগ নেব। পরের সিনে আসুমা আর ড্যানকে একসাথে দেখা যায়। আসুমা ড্যানকে বলে আপনি মাস্টার ড্যান না? ড্যান বলে হ্যাঁ, আমাদের একটা জিনিসই এক যে আমরা মৃত, একটি ফরবিডেন জুৎসুর মাধ্যমে আমাদের আবার ফিরিয়ে আনা হয়েছে। পরের সিনে কাবোটো মাদারাকে বলে ব্ল্যাক আর হোয়াইট জেৎসুকে সাথে নিচ্ছ না? মাদারা বলে সাস্কের উপর নজর রাখার জন্য আমি জেৎসুকে এখানেই রেখে দিচ্ছি, যুদ্ধের সময় তুমি যদি তাকে চুরি করার চেষ্টা করো এটা নিয়ে আমি অনিশ্চিত না। আর 1 লক্ষ হোয়াইট জেৎসুকে আমি মাটির নিচ দিয়ে পাঠাচ্ছি, এত বড় বাহিনী খোলা মাঠে চললে শুধু শুধু এনিমির নজর কেড়ে নেবে। কাবোটো বলে চলো যাওয়া যাক। অন্যদিকে আনকোর টিমের নিনজারা আনকোকে একা রেখে কাকাশিদের কাছে দৌড়ে যেতে থাকে। আনকো লুকিয়ে থাকলে সেখানে কাবোটো এসে পড়ে। কাবোটো বলে তোমার কাছে কার্সমার্ক আছে বলে নিজেকে কি অরুচিমারার মতো মনে করো আনকো মিতারাশি? আনকো বলে আমিও তোমাকে একই কথা বলতে পারি, তুমি কি লিডারের দায়িত্ব গ্রহণ করেছো কাবোটো ইয়াকুশি? বলে সাপ দিয়ে অ্যাটাক করতে যায়। কাবোটো সাপ দিয়ে আনকোর সাথে ফাইট করতে থাকে।
এবং আঙ্কোর হাতে সাপের একটি কামড় বসায়। আঙ্কো এতে বসে পড়ে। কাবুটো বলে, তোমার সাথে তাইজুৎসুতে ফাইট করার কোনো ইচ্ছাই নেই আমার। আঙ্কো মনে মনে বলে, আমার অ্যান্টিবডিতেও তার বিষ কাজ করছে। কাবুটো বলে, লর্ড ওরোচিমারু যেই অ্যান্টিবডি তৈরি করেছেন তা এই বিষের বিরুদ্ধে কাজ করবে না। এবং আনকো অজ্ঞান হয়ে যায়। অন্যদিকে দেইদারার শাশুড়ি একটি পাখিতে এবং চুরিচির সাথে একজন পাখিতে চড়ে উঠতে থাকে। অন্যদিকে হিউগা নিনজা কিছু একটা লক্ষ্য করতে পেরে তার টিমকে বলে, তোমরা ইন্টেল নিয়ে হেডকোয়ার্টারে যাও, তাড়াতাড়ি, আমি আসছি। পরের সিনে আমরা হিডেন ক্লাউড ভিলেজে চলে যাই। একজন স্টোন ভিলেজের নিনজা গারাকে দেখে বলে, এত ইয়াং কেউ কি কমান্ডার হতে পারবে? স্যান্ড ভিলেজের নিনজারা বলে, লর্ড গারা কোনো অ্যাভারেজ ইয়াং ম্যান নয়। এসব কথার মাঝে তাদের দুজনের মধ্যে ঝগড়া লেগে যায়। একজন লিপ নিনজা বলতে থাকে, যদিও ওরোচিমারু তাদের প্রভাবিত করেছিল, কিন্তু তারপরও হিডেন স্যান্ড ভিলেজ লিপকে ধ্বংস করতে চেয়েছিল। তারা যদি এমনটা না করতো তাহলে লর্ড হিরুজেন বেঁচে থাকতেন। হিডেন ক্লাউডের একজন নিনজা বলে, তোমাদের হিডেন লিফের একজন রোগ নিনজা আমাদের লর্ড কিলারবিকে ধরে নিয়ে গিয়েছিল। এমনকি 5 কাগে সামিটে তার জন্য আমাদের রাইখাগের বাম হাত কেটে ফেলতে হয়। এর উত্তর কে দেবে? হিনাটা বলে, কেউ তো একে অপরকে বিশ্বাস করতে পারছে না এখানে। আমি বুঝতেছি না কি হচ্ছে। নেজি বলে, 1-2 দিনের মধ্যে কোনোদিনও সম্পর্ক ঠিক হতে পারে না, বিশেষ করে স্যান্ড আর স্টোন ভিলেজের মধ্যে। এবং আমরা স্যান্ড নিনজা আর স্টোন নিনজাদের মধ্যে হাতাহাতি দেখতে পারি। আরেকজন বলতে থাকে, মিস্ট আর স্টোন কখনো বন্ধ হতে পারে না। এসব ঝগড়া ছড়িয়ে পড়ে ভিলেজের মধ্যে। কাকাশি এসব দেখে মন খারাপ করে। তখনই গারা তার স্যান্ড দিয়ে নিনজাদের ঝগড়া থেকে ছাড়িয়ে দেয়। গারা বলে, নিজের নেশন আর ভিলেজের স্বার্থে মানুষজন বহু বছর ধরে একে অপরকে ঘৃণা করেছে আর ক্ষতি করেছে। ফার্স্ট থেকে থার্ড মহান নিনজা যুদ্ধ পর্যন্ত এই ঘৃণা শক্তিকে খুঁজেছিল, আর এজন্যই আমি জন্মগ্রহণ করি। আগে আমিও ছিলাম ঘৃণা এবং শক্তির একজন জিনচুরিকি। আমি এই ওয়ার্ল্ড এবং মানুষকে ঘৃণা করতাম আর তাদের ধ্বংস করার কথা ভাবতাম। ঠিক একই কাজ এখন আকাৎসুকি করতে যাচ্ছে। কিন্তু হিডেন লিফের একজন শিনোবি আমাকে থামিয়েছিল এবং আমরা পাস্টে চলে যাই। ছোট গারা আর নারুটো আঘাতপ্রাপ্ত হয়ে মাটিতে শুয়ে রয়েছে। নারুটো তার শরীরকে শেষরিয়ে গারার কাছে আস্তে আস্তে বলতে থাকে, আমি জানি তুমি কেমন ফিল করো, আমি জানি এটা খুবই ব্যথার। এবং আকাৎসুকিরা গারাকে ক্যাপচার করতে এলে নারুটো গারাকে বাঁচাতে আসে। সে সময় থেকে তার আর নারুটোর মাঝে একটি ভালো সম্পর্কের বন্ধন সৃষ্টি হয়। বর্তমানে গারা সবার সামনে দাঁড়িয়ে বলে, সে আমায় বাঁচিয়েছে। যুদ্ধের সময় আমরা একে অপরকে আহত করেছি, তবুও সে আমাকে বন্ধু বলে ডেকেছে। সে আমাকে রক্ষা করেছে। আমরা এনিমি ছিলাম, কিন্তু আমরা দুজনই জিনচুরিকি ছিলাম। যখন আমরা একই কষ্ট ভাগাভাগি করি তখন আমাদের মাঝে কোনো শত্রুতা থাকতে পারে না। এখানে কেউই শত্রু নয়, কারণ আমরা সবাই আকাৎসুকির দেওয়া যন্ত্রণা সহ্য করছি। স্যান্ড, স্টোন, লিফ, মিস্ট, ক্লাউড আর নেই। যা আছে তা হলো শিনোবি। এসব শুনে সবাই চমকে ওঠে। সবার মাঝে গুজবাম্প এসে পড়ে। গারা চিল্লিয়ে বলে, যদি এই যুদ্ধ শেষ হওয়ার পরও তোমরা স্যান্ডকে ক্ষমা করতে না পারো তাহলে আমার মাথা দিয়ে তোমাদের ক্ষতিপূরণ করব। কাকাশি মনে মনে বলে, সবার চেহারা পাল্টে গিয়েছে। গারা আরও বলে, অ্যানিমি এখন আমার ফ্রেন্ডের পিছু নিয়েছে যে আমাকে বাঁচিয়েছিল। যদি সে অ্যানিমির হাতে পড়ে যায় তাহলে এই পৃথিবী শেষ। আমি চাই আমার ফ্রেন্ডকে রক্ষা করো, আমি চাই এই পৃথিবীকে রক্ষা করতে, কিন্তু আমি এখনো অনেক ছোট, অনেক আনস্কিল্ড, এই পৃথিবী রক্ষার যোগ্য নই। তাই আমি তোমাদের সবাইকে আমাকে শক্তি দেওয়ার জন্য অনুরোধ করছি। এ শুনে সব ভিলেজের নিনজাদের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়। সবাই লর্ড গারা বলে চিল্লাতে থাকে। আসলে গারা এত দারুণ একটা মোটিভেশনাল স্পিক দিয়েছে যা বলার বাইরে। এবং যারা যারা একটু আগে একে অপরের সাথে ঝগড়া করেছিল তারাই তাদের কাছে গিয়ে ক্ষমা চাইছে। নিনজারা বলতে থাকে, আমরা সবাই এক শিনোবি, চলো সবাই মিলে আকাৎসুকিকে শেষ করি। অন্যদিকে মেয়ে নিনজারা গারার উপর ক্রাশ খেয়ে বসে। টেমারি আর কাঙ্কুরও গারার প্রতি প্রাউড ফিল করতে থাকে। কিবা বলে, তাহলে আমরা সবাই কমরেডস। গারা 2 হাত মিলে দিয়ে বলে, যারা যারা আমার মতো ফিল করো তারা আমায় ফলো করো। অন্যদিকে নারুটো এখনও কচ্ছপের পেটের ভিতরে পাথর ব্যালেন্স করার চেষ্টা করতে থাকে। কিলার বিও সেখানে রয়েছে। এরপর আমরা সব নিনজাদের রওনা হতে দেখি। গারা, কাকাশিরা এবং মেডিকেল সেন্সরি ইউনিটের নিনজারা মাটি দিয়ে দৌড়ে যেতে থাকে এবং কমান্ডো ইউনিট আকাশপথে যেতে থাকে।
অন্যদিকে ইন্টেল ইউনিটের মেম্বার এক জায়গায় বসে কাজ করতে থাকে। মিজুকাগে চোজোরোর সাথে বের হয়ে পড়ে। রাইকাগে সুনাদে আর সুচিকাগেকে অফিসের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখা যায়। অন্যদিকে গারা দৌড়াতে থাকে এবং মনে মনে বলতে থাকে আমরা এক হয়ে দাঁড়াবো এবং শেষ নিঃশ্বাস পর্যন্ত লড়ব। গারার পেছনে পেছনে বিশাল বাহিনীও দৌড়াতে থাকে। আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। এই এপিসোডগুলো অনেক দারুণ। নেক্সট এপিসোডও হতে যাচ্ছে আরও ইন্টারেস্টিং, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। এরপর আমরা চলে আসি 262 নম্বর এপিসোডে। এপিসোডের শুরুতেই ওমই সায়ের পাখিতে উড়তে উড়তে ভাবতে থাকে আমার জীবনে আমি কখনো যুদ্ধ চাইনি। কি হয় যদি কেউ হঠাৎ করে আমাদের অ্যাটাক করে এবং আমি তখন একাই বেঁচে থাকি? কি হবে যদি আমায় ক্যাপচার করে তারা টর্চার করে এবং এরপর তারা যদি আমায় কন্ট্রোল করে রাইকাগের বিরুদ্ধে লড়াই করায়? তখনই কাঙ্কুরো বলে ওমই শুনছো, আমরা এনিমিদের আস্তানায় রয়েছি, এখনই নিচে নামবো। ওমই বলে আমি কি তোমায় একটা প্রশ্ন করতে পারি? কাঙ্কুরো বলে কি? ওমই বলে তোমায় তো দেখে মনে হয় না তুমি আমার থেকে বড়। এর মানে এটা তোমার প্রথম যুদ্ধ তাই না? কাঙ্কুরো বলে হ্যাঁ, এবং সে আরও বলে এই যুদ্ধ শুধু আমাদের উপর ডিপেন্ড করছে। কাঙ্কুরো ওমইকে বলে তুমি যদি তোমার ফ্যামিলি এবং ফ্রেন্ডকে বাঁচাতে চাও তাহলে এই যুদ্ধ জেতার কথা ভাবো। অন্যদিকে নিনজারা যেসব ভিলেজের উপর দিয়ে যুদ্ধ করতে যাবে সেসব নেশনের লর্ডকে জানিয়ে রাখে ভিলেজ খালি করতে এবং ভিলেজার্সদের সতর্কতা নিশ্চিত করতে। সেজন্য ভিলেজার্সরা অন্য জায়গায় যেতে থাকে। অন্যদিকে দেইদারা অনেকগুলো ক্লিয়ার বম ভিলেজে ছেড়ে দেয়। সেখানে হিউগা নিনজাকে দেখা যায় যে ইন্টেল নিয়ে হেডকোয়ার্টারে যাচ্ছিল। হিউগা নিনজা বলে তারা পুরো ভিলেজ জুড়ে বম ফেলছে। তখনই একটা ক্লিয়ার বম তার শরীরের ওপরে এসে পড়ে। ইনসেক্ট ইউজার নিনজা তার সাথে আরেকজন নিনজা দৌড়াতে থাকে। তারা বমগুলো এড়ানোর চেষ্টা করতে থাকে। ইনসেক্ট ইউজার বলে আমি আমার জুৎসুর পাওয়ার আরও বাড়িয়ে দিচ্ছি বলেই কতগুলো ইনসেক্ট বের করে। ইনসেক্টগুলো দেইদারা চারপাশ ঘিরে ফেলে। দেইদারা বলে এই ইনসেক্টগুলো ঝামেলা করছে। শাশুড়ি বলে তারা লুকিয়ে লুকিয়ে এগোচ্ছে, তাদের দেখতে সমস্যা হচ্ছে। আসলে তারা নিনজাদের চাকরা দেখে তাদের ওপর বম ফেলার চেষ্টা করছে, কিন্তু ইনসেক্টের কারণে তারা এখন চারদিকে চাকরা দেখতে পাচ্ছে। চুকিচু বলে এই ইনসেক্ট আমার চাকরা চেঞ্জ করার জুৎসুকে ইন্টারফেয়ার করছে। দেইদারা বলে তারা হয়তো ভালোই করছে, কিন্তু আমাদের ডোর আটকে আন্ডার এস্টিমেট করা উচিত নয় বলে দেইদারা একটি বাদরের ক্লে বানায় এবং ছেড়ে দেয়। সেগুলো উড়ে গিয়ে নিনজাদের খুঁজে অ্যাটাক করে। অনেক বিস্ফোরণ হতে দেখা যায়। অন্যদিকে ইনসেক্ট ইউজার তার টিমমেটদের থেকে আলাদা হয়ে যায়। সে কতগুলো ইনসেক্ট দিয়ে স্ক্রোল হেডকোয়ার্টারের দিকে পাঠিয়ে দেয় এবং সেখানে একটি বিস্ফোরণ হতে দেখা যায়। পরের সিনে আমরা কাঙ্কুরোদের নিচে নেমে আসতে দেখি। কাঙ্কুরো সবাইকে জড়ো করিয়ে বলে এখন আমরা এনিমিদের আস্তানায় রয়েছি, আমরা এখানে ক্যাম্প বানাবো, হঠাৎ আক্রমণ করব এবং চারপাশে ট্র্যাপ পাতবো। 10 মিটার পর্যন্ত নিরাপত্তা বজায় রাখো। ঘড়ির কাঁটার 2টা আর 6টার দিক দিয়ে বের হয়ে যাওয়ার রাস্তা যেন থাকে। আর ওমই বাকি সব দিকে পেপার বোমা বসিয়ে দাও। সাই আকাশপথ থেকে নজরদারি চালিয়ে যাও। আর তোমার আর্ট স্টাইল ব্যবহার করে চারপাশে মাটির দেওয়াল তৈরি করো। ট্যাঙ্গো চাকরা যোগাযোগের জন্য অ্যান্টেনাটা বানাও। জাজি আর হোহেতো তোমরা দুজন সেন্সরি আর পাহারার দায়িত্বে থাকবে, চারপাশের সব মুভমেন্ট নজর রাখবে। কিরি আর আমি বসে পুরো অ্যাকশন আর প্ল্যান রিভিউ করে দেখব। কাঙ্কুরো আরও বলে কাবুটো ওরোচিমারুর একটি নিনজুৎসু ব্যবহার করছে যার নাম রিঅ্যানিমেশন জুৎসু। রিপোর্ট অনুযায়ী মৃতদেহগুলোকে আবার জীবিত করা হয় আর তাদের আত্মাকে বেঁধে রাখা হয়। তাদের যতবারই মারা হোক না কেন তারা মারা যায় না, তাই আত্মাকে সিল করা বা তাদের নড়াচড়া বন্ধ করাই আমাদের কাছে একমাত্র উপায় বলে মনে হচ্ছে তাদের থামানোর জন্য। আরও বড় কথা, জুৎসু ব্যবহারকারীকে মেরে ফেললেও তার জুৎসু ভাঙা যায় না, তাই প্রতিটি ইউনিটের লক্ষ্য হবে কাবুটোকে খুঁজে বের করে তাকে অ্যাটাক করা, তারপর গেনজুৎসু ব্যবহার করে তার এই ঝামেলাপূর্ণ জুৎসু ভেঙে দেওয়া। আমি যতটুকু বুঝছি এটাই প্ল্যান। পরের সিনে আমরা কাবুটোকে দেখতে পারি। আঙ্কোকে অচেতন অবস্থায় দেখা যায়। কাবুটো সাপ দিয়ে আঙ্কোকে পেঁচিয়ে ধরে রয়েছে। অন্যদিকে আমরা গারা আর দারুইকে আলাদা হয়ে দৌড়াতে দেখি। তাদের পেছনে বিশাল নিনজা বাহিনী তাদের ফলো করতে থাকে। অন্যদিকে কাঙ্কুরোর ইউনিটের লোকেরা ট্র্যাপ পাততে থাকে এবং কাঙ্কুরোর অর্ডার মতো কাজ করতে থাকে। তখনই একজন সেন্সরি টাইপ নিনজা কাঙ্কুরোকে বলে কিছু একটা এদিকে আসছে।
কাঙ্কুরো বলে তারা কি এনিমি? এবং একটু দূরে আমরা ইনসেক্ট ইউজার নিনজাকে এসে পড়তে দেখি। সে অনেক আঘাতপ্রাপ্ত হয়ে রয়েছে। সেন্সরি টাইপ নিনজা কাঙ্কুরোকে বলে সে আবুরামে ক্ল্যানের নিনজা, আমাদের নিনজা। আমি তাকে সেন্স করতে পারছি, সে একটু দূরে রয়েছে, আমি গিয়ে তাকে নিয়ে আসছি বলেই চলে যায়। সে তাকে বলে মুতা তুমি ঠিক আছো? কাঙ্কুরো একটু দূরে দাঁড়িয়ে হিউগা নিনজাকে ব্যাকুগান দিয়ে দেখতে বলে সেখানে কি হচ্ছে। হিউগা নিনজা দেখে বলে তার ব্যাগে কিছু একটা চাকরা রয়েছে, সেটা আবুরামে ক্ল্যানের নয়। এ শুনে কাঙ্কুরো সবাইকে সাবধান হতে বলে। অন্যদিকে মুতা সেঞ্চুরি নিনজাকে বলে আমাদের থেকে দূরে থাকো, এবং আমরা দেখতে পারি মুতাকে শাশুড়ি পাপেটের মতো কন্ট্রোল করছে। মুতো তাকে সরি জানায় এবং তারা কাঙ্কুরোর সামনে চলে আসে। কাঙ্কুরো এমন জুৎসু দেখে কিছুটা আন্দাজ করতে পারে যে সে মুতাকে কন্ট্রোল করছে। মুতা কাঙ্কুরোর দিকে দৌড়ে আসলে হিউগা নিনজা বলে তার ব্যাগে আরেকটি সন্দেহজনক চাকরা রয়েছে। একজন নিনজা বলে আমি নিশ্চিত সেটা দেইদারা ক্লে বম হবে। কাঙ্কুরো ইত্তানকে আর্ট স্টাইল জুৎসু ব্যবহার করতে বলে। ইত্তান জুৎসু পারফর্ম করলে সেখানে একটি বড় বিস্ফোরণ হতে দেখা যায়। সাই আকাশ থেকে এসব দেখতে থাকে। সামনে অনেক ধোঁয়া দেখা গেলে দেইদারা খুশি হয়ে বলে তারা মরে গেছে। কিন্তু ধোঁয়া সরে গেলে একটি চারকোণ মাটির নিচে ডেবে যেতে দেখা যায়। আসলে এটাই ছিল ইত্তানের আর্ট স্টাইল জুৎসু। এই জুৎসুর জন্যই কাঙ্কুরোরা বেঁচে গিয়েছে। হিউগা নিনজা বলে আমরা আবুরামে ক্ল্যানের নিনজাকে বাঁচাতে পারলাম না, সেখানে আনকোট টিমমেটরাও এসে পড়ে। আসলে তাদের এখন শাশুড়ি কন্ট্রোল করছে। সাই এসব দেখে নিচে নেমে পড়ে। সেখানে দেইদারা পাখির উপরে চড়ে এসে বলে আমি তাদের জীবিত রেখেছি, এখন তোমরা কি করবে? কাঙ্কুরো বলে আমি জানি শাশুড়ি তুমি এখানেই আছো, বের হয়ে আসো। দেইদারা বলে যাই হোক তুমিও একজন পারফেক্ট মাস্টার। কাঙ্কুরো শাশুড়িকে উদ্দেশ্য করে বলে তাহলে তুমিও একটা কমান্ডো ইউনিটের মেম্বার তাই তো? এভাবে দুইটা কমান্ডো ইউনিটের মুখোমুখি হওয়া সত্যি অস্বাভাবিক। দেইদারা বলে আমাদের মাঝে যে জিতবে সেই সফলভাবে আচমকা আক্রমণ করতে পারবে। এই যুদ্ধ আমরা শুরু করেছি, আর এখানে আমাদের জয় পুরো যুদ্ধই গতিপথ নির্ধারণ করবে। কাঙ্কুরো বলে তাহলে আমরা জিতব। দেইদারা বলে আমরা হারবো না, কারণ আমরা অসাধারণ বলে দেইদারা একজন নিনজাকে সামন করে, আর সেই সাইয়ের বড় ভাই। সে বলে পালিয়ে যাও ছোট ভাই, আমাদের বডি ধ্বংস করা যায় না, তোমাদের জেতার কোনো উপায় নেই। সাই থমকে গিয়ে বলে ভাই শিন। দেইদারা হেসে বলে কত সুন্দর ইমোশনাল রিইউনিয়ন। উময় মনে মনে বলে তারা কি আমাদের পরিচিত মানুষদের আমাদের বিরুদ্ধে ব্যবহার করছে? কত জঘন্য আইডিয়া, আর সময় নষ্ট করা যাবে না। ওই চিল্লিয়ে বলে আমাদের কমরেডসদের আঘাত দেওয়ার চেষ্টা করছো, এটা আমি মেনে নেব না। তখনই সায়েরা সবাই দৌড়ে যায় দেইদারাকে অ্যাটাক করতে। সাই তার ভাই শিনের সাথে 1 ভার্সেস 1 ব্যাটেল করতে থাকে। দারুই আনকুর টিমমেটদের শাশুড়ির পাপেটের তার থেকে ছুরি দিয়ে কেটে ছাড়িয়ে ফেলে। শাশুড়ি বলে আমার চাকরার তার সে কেটে ফেলেছে, দারুণ সোর্টসম্যানশিপ। তখনই কাঙ্কুরো তার চাকরার তার দিয়ে শাশুড়ির চাকরার তার ধরে ফেলে এবং শাশুড়িকে টান দিয়ে নিচে নামিয়ে আনতে থাকে। তখনই ইত্তান মাটি আবারও উপরে উঠিয়ে আনতে থাকে। এতে দেইদারা সহ পাখি মাটিতে বাড়ি খায়। শাশুড়িও দেইদারার উপরে পড়ে যায়। শাশুড়ি কাঙ্কুরোকে বলে তোমার তার হ্যান্ডলিং করার স্কিল অনেক ইমপ্রুভ হয়েছে। কাঙ্কুরো বলে সত্যি বলতে রেড সিক্রেট টেকনিক মাস্টারের কাছ থেকে প্রশংসা পাওয়া ভালোই, কিন্তু এখন আমার ব্ল্যাক সিক্রেট টেকনিক তোমার চেয়েও সেরা। শাশুড়ি বলে আমি কখনো ভাবিনি তুমি এখনো বেঁচে থাকবে, তাহলে বোঝা যাচ্ছে আমি যে বিষ ব্যবহার করেছিলাম আগের বার তার প্রতিকার আছে। কাঙ্কুরো বলে ভাগ্য ঠিক করে রেখেছিল যে আমাকে তোমার সাথে আবার লড়তে হবে, আমি সেই দিনের কথা কখনো ভুলবো না। এবং আমরা সেদিনে চলে যাই। শাশুড়ি কাঙ্কুরোকে বলছে তোমার ট্যালেন্ট সলিড, তবে তুমি ভুল অপোনেন্ট বেছে নিয়েছো। লুকানো এবং বিষযুক্ত তোমার সমস্ত পাপেট আমি দেখেছি এবং বুঝতে পারছি। তখনই কাঙ্কুরো পড়ে যায় এবং মনে মনে বলতে থাকে সে আমার হিডেন অস্ত্রের অ্যাটাক বুঝে ফেললো, কিন্তু কিভাবে? আসলে তখন শাশুড়ি পাপেটের ভেতরে ছিল। এগুলো নারুটো শিবুদেনের প্রথমের এপিসোডগুলোতে আছে, এর জন্য কাঙ্কুরো তাকে চিনতে পারেনি। শাশুড়ি বলে এটা তো হওয়ারই কথা ছিল, ব্ল্যাক অ্যান্ড স্যালামান্ডার। তোমার এই 3টি পাপেট যে তৈরি করেছে সে আর কেউ নয়, আমি নিজেই। এ শুনে কাঙ্কুরো বলে তাহলে কি তুমি সেই বিখ্যাত পাপেট ইউনিটের মাস্টার ক্রাফটম্যান শাশুড়ি দ্য রেড স্যান্ড? শাশুড়ি যেতে যেতে বলে বিষয়টা তোমার শরীরে ছড়িয়ে পড়েছে তাই না?
আমি তোমাকে শেষ করব না, তবে এই বিষ 3 দিনের মধ্যেই তোমাকে মেরে ফেলবে। বর্তমানে এসব কথা কাঙ্গুরো ভাবতে থাকে। কাঙ্গুরো বলে, গতবারের জন্য আমি তোমার কাছে ঋণী ছিলাম বলে কাঙ্গুরো একটি স্ক্রোল বের করে সেখান থেকে শাশুড়ির পাপেট বের করে, আর এর সাথে এপিসোডের সমাপ্তি ঘটে। তো গাইস, এখনকার প্রত্যেকটি এপিসোডই কিন্তু শুধু ব্যাটেল আর ব্যাটেল। তাই ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা সিরিজের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও, যাতে নিত্য নতুন তোমরা ভিডিও পেয়ে যাও সবার আগে। আর বাংলা সিরিজের সাথেই থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ সুন।